লালমনিরহাটের ঠিক একেবারে ৩২,০০০ যে পৌরসভার ১ নং ওয়ার্ড আছে তার স্কুলের একেবারে পাশের একটি বাসার সামনে থেকে সরাসরি সংযুক্ত হয়েছে। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ভাতিজাদের রাস্তা যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে চাচা। এটি একেবারে একটি মর্মান্তিক ব্যাপার। বর্তমানে যে এই যে আমি একটু যদি আমার ক্যামেরার লেন্সে দেখাই যে বাসাটি আছে, সেই বাসাটি যে চাচা বন্ধ করে দিয়েছে তারই কিন্তু ভাইয়ের যে সন্তান আছে সেই ভাইয়ের সন্তানরা কিন্তু এই বাসায় বসবাস করে এবং দীর্ঘদিন যাবৎ এই বাসায় বসবাস করে আছে। এবং আমি যদি আরেকটু আপনাদের দেখাই যে ঠিক এই সামন দিক দিয়ে একমাত্র চলাচলের যে রাস্তা, যে সড়কটি, প্রধান সড়কটি, তাদের যে চলাচলের যে সড়কটি, সেই সড়কটি কিন্তু এই পাশ দিয়ে ছিল এবং এই দিক দিয়ে কিন্তু চলাচল করছিল। এবং এই বিষয়টি যখন এই যে পরিবারের যে মেন অভিভাবক, যে তার দাদি যখন বেঁচে ছিল এবং সবাইকে সম পরিমাণ ভাবে জমি বন্টন করে দিয়েছে এবং কাউকে পিছনে দিয়েছে, কাউকে সামনে দিয়েছে, এবং যে জায়গাটি এখন বেড়া দিয়ে বন্ধ করে রেখেছে দীর্ঘ 1 বছর ধরে নানা ভোগান্তির মধ্য দিয়ে কিন্তু এই পরিবারটি চলাচল করছে। ব্যাপক অনেক সময় কিন্তু তারা যে চাচা এই জায়গাটি বন্ধ করেছে তার সঙ্গে বসার জন্য চেষ্টা করেছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীরও কিন্তু দ্বারস্থ হয়েছিল। এবং যখন এই বাড়িটা ছিল না, এই বাড়িটা করার পরে এই পাশে রাস্তাটা ছিল, ঠিক আছে। এখন মনে করেন হুট করে ওদের পারিবারিক দ্বন্দ্ব হওয়াতে মনে হয় রাস্তাটা ব্যারিকেড দিয়ে দিচ্ছে। এখন বেড়াবে, ঠিক আছে। এখন যে পাশে হাঁটতেছে এই পাশে মনে করেন আমরা জমি বিক্রি দিচ্ছি, এখন ওদের বেড়ার কোনো পথ নেই আর। এখন হয় ওনাদেরকে এখান থেকে জমি বিক্রি দিয়ে দিতে হবে, আর না হলে জীবন যুদ্ধ যেরকম লড়া লাগে এরকম লড়াই করে থাকতে হবে। বাপ নাই, তারা ইতিম, এক ভাই প্রতিদ্বন্দ্বী। আমি দেখলাম তারা এটি যাওয়ার মতো সক্ষমতা রাখে। এখন মনে করেন উপস্থিত এই শুধু একটা অন্ধ বাচ্চা আছে, এই বাচ্চারা মনে করেন যে তারপরে এদিক দিয়ে মনে করেন অনেক কষ্ট করিয়ে মনে করেন কয়েকবার ঝগাঝাটি হয়, বাস বান্ধি দিয়েছে। তারপরে মনে করেন যে আমরা মনে করেন কয়ামূল্য করিয়ে যে হয় না, একটা বাচ্চা যেহেতু প্রতিবন্ধী, সে মনে করেন যে আসে অনেক রাত করে এসে 10টা 12টা 11টা এরকম টাইমে আসে, সে বাচ্চাটাকে নিয়ে আগে যা নিয়ে এসে লাগে বাচ্চাটার কাছ থেকে। আমি কয়েকদিন কইছিলাম যে ভাবি আপনি বসেন, ভাই বসিয়া আমার চাচাদের সঙ্গে বসিয়ে আপনি মিচল করেন, কারণ কে হয় এভাবে থাকবেন, না হলে এখান থেকে ওনাদেরকে জমি বুঝিতে আপনি অন্য জায়গায় যাবেন। কারণ এরকম বাচ্চা কাছে নিয়ে মনে করেন আজকে বিয়ে সাথে যাওয়া লাগবে, বিয়ে সাথে যেতে গেলে দেখা যাচ্ছে একটা রিক্সা তো দূরত্ব থাকে, তার লাশ যদি বেরাবে সেটা তো বেড়াতে পারবে না এরা, সে লাশটা যে বেরাবে সেটাও মনে করেন এদের এরকম সিচুয়েশন নাই। গন্ডগোল হওয়ার পরে বন্ধ করে দিচ্ছে, এটা ঝগড়াঝাটি ভেঙে ভেঙে যেতে বন্ধ করারও বেশ কয়েক বছর হয়েছে। তা জানি না কত বছর হবে, কিন্তু বেশ কয়েক বছর হয়েছে। এরপরে মেলাবার মিটিং মিছিল হয়েছে, মেলাবার সবাইকে নিয়ে বসছে, কিন্তু ও ছাড় দেয় যেতে দেবে না। স্থানীয় মানুষজন বলছে ঠিক এই যে বাসাটি আছে সেটি কিন্তু তাদের পুরাতন বাসা, এবং যে এখন রাস্তাটি বন্ধ করেছে সেও কিন্তু এই বাসায় ছিল এবং এখান থেকে তার শৈশবে বেড়ে ওঠা এবং তার পরিবার বা সাংসারিক জীবন কিন্তু এই বাসা থেকে শুরু করেছে। এবং তারপরের থেকে কিন্তু তিনি যখন জমি আলাদাভাবে তার মাতাকে লিখে দিয়েছে এবং সেখানে কিন্তু সে ঠিক এই বাসার সামনের যে অংশটুকু আছে সেখানে কিন্তু বাসা করেছে। এবং বাসা করার পরে যে যাতায়াতের রাস্তাটি কোনো এক অলৌকিক দ্বন্দ্ব বা কথা কাটাকাটি নিয়ে কিন্তু এই জায়গাটি বন্ধ করে দিয়েছে এবং বন্ধ করার পর থেকে নিরুপায় হয়ে পড়েছে এই পরিবারটি। আমরা 14 বছর আপনার পিতা যখন ছিল বেঁচে তখন এই রাস্তাটা ছিল আমার বন্ধ করে দিল। বন্ধ করছে 3 বছর হইলো। 3-4 বছর আমার চাচা। কি না? মজিবুর রহমান। কেন বন্ধ করলো? ওই পারিবারিক সমস্যার কারণে। এই সমস্যাগুলো ওই জমি জমার ব্যাপারে আমার দাদির কাছ থেকে সে চোর করে জমি নিছে, এখন দাদি পরে দেয় নাই, আমাদের দিছে। এর কারণে আমাদের সবার ভাইকে দিছে আর হচ্ছে চাচাকে দেয়নি, এর কারণে এইরকম। যে জায়গাটা বন্ধ করা আছে ওইটা আমি যেটা যতদূর জানতে পেরেছি এটা আপনার এক চাচার, সেই চাচা এখন পর্যন্ত নিখোঁজ। এটা কে দখল করতেছে? আমার মজিবুর চাচা দখল করতেছে। উনি দখল করতেছে? হ্যাঁ। মানে আপনার আব্বা মারা গেছে, আপনার এক চাচা নিখোঁজ, আর ওই চাচাই শুধু বেঁচে আছে? হ্যাঁ। উনি ভোগ দখল করতেছে? হ্যাঁ। উনি আপনি এখন? আমি চাই আমাদের রাস্তা বাইর হোক। একটা আইনিভাবে কোনো সহায়তা চেয়েছিলেন? হ্যাঁ, সবভাবে চেয়েছি। পুলিশের কাছে গেছিলাম, সেনাবাহিনীর কাছে গেছিলাম, সব জায়গায় গেছিলাম। উনি কোনোভাবে মিছিল করতে চাচ্ছে না। কেন চায় না? সেনে নিতে চান নাই? হ্যাঁ, তাও অফার দিছি যে 1/2 শতকের জায়গাতে 1 শতক দিব, সেটাও অফার করছি, সে অ্যাকসেপ্ট করে না। সে দিবেই না? সে দিবেই না। হয় তোমরা আইনে যাও, যদি পাও তা নাও, আমি কোথাও যাব না। স্থানীয় জনপ্রতিনিধি বা কারো কাছে সব নিয়ে বসছিলাম, কিন্তু ওটা কাজ হয় না। উনি আসে না, যদি লোকজন নিয়ে বসি তো উনি আসে না।
বাংলাদেশের আইন অনুযায়ী কিন্তু বলা আছে যে কোনো বসত বাড়ির যদি যাতায়াতের রাস্তা বন্ধ করা হয় সেটি কিন্তু সে দাবি করে দীর্ঘদিন যে রাস্তাটি চলাচল করে সেটি যদি কেউ বন্ধ করে দেয় বা অন্য জমিতে পড়ে সেটি কিন্তু দাবি করে পাওয়া সম্ভব হয় এবং তাদের যে বাসা থেকে বের হওয়া বা বাসায় ঢোকা এই পর্যন্ত একটি যাতায়াতের ব্যবস্থাও কিন্তু করে দেওয়ার মতো একটি কিন্তু আইন বা সংবিধানে উল্লেখ করা আছে। এখানে কিন্তু এই জায়গা থেকে কিন্তু প্রশাসন ব্যাপকভাবে কাজ করে এবং এই মানুষরা কিন্তু এখান থেকে উপকৃত হয়। এই যে পরিবার আছে নয়নের পরিবার, তার পিতা আজ কয়েক বছর আগে কিন্তু মারা গিয়েছেন, 12 বছর আগেই মারা গিয়েছেন এবং এই ছোট্ট থাকা অবস্থায় তার পিতা মারা গেছে। ছোট্ট অবস্থায় তারা কিন্তু বেড়ে উঠেছে এবং এখন যখন তারা সংসারের হাল ধরেছে বা ধরবে এই অবস্থায় কিন্তু হোঁচট খেয়ে পড়ছে। তাদের যে বসত বাড়ির চলাচলের রাস্তা এটির সমাধান করতে গেলে তাদের যে বর্তমান বাড়িটি আছে সেটি কিন্তু বিক্রি করে যেতে হয়, কারণ তার চাচার ভাষ্য অনুযায়ী যে তোমরা আইনিভাবে লড়াই করো, না হলে এখান থেকে চলে গিয়ে অন্য জায়গায় অবস্থান নাও। তো